দেশের কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী কয়েকদিনের মধ্যে ১৪ জেলায় স্বল্পমেয়াদী বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি আর উজানের ঢলে রবিবার রাত থেকে আবারও বাড়ছে তিস্তার পানি, তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। এরই মধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে। নীলফামারীতে রাতে বৃষ্টি অব্যাহত থাকায় তিস্তা তীরবর্তী রাস্তাঘাট সহ নিচু এলাকাগুলোতে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদের পানিও বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে সিলেট ও সুনামগঞ্জেও বন্যার শঙ্কা আছে। এছাড়া প্লাবিত হতে পারে যমুনা ও ব্রহ্মপুত্রের তীরবর্তী এলাকা। রাত থেকে আবারও তিস্তায় পানি বাড়ছে। এর মধ্যে কিছু কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে নীলফামারী থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন, এখনো কি বৃষ্টি হচ্ছে কিনা, তিস্তায় পানি বেড়ে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, সেখানকার ভোগান্তি, সবশেষ চিত্র জানাবেন বিস্তারিত। সাথে শুরুতেই আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 19 জুন থেকে পানি বৃদ্ধি শুরু হয়েছে নীলফামারী তিস্তা অঞ্চলে এবং এখন পর্যন্ত পানি ওঠানামা করছে। আমরা এই বিষয়ে নীলফামারীর যে তিস্তা তীরবর্তী মানুষ আছে তাদের সাথে কথা বলছি। তারা আসলে তাদের যেটা অভিযোগ যে পানি বৃদ্ধি পেলেও তাদের যেমন ভোগান্তি, পানি কমে গেলেও কিন্তু তাদের ভাঙনের একটা ভোগান্তি থাকে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে তিস্তা পাড়ের যে পানি বৃদ্ধির বিষয়টি, এটা তারা সবসময় নজরে রাখছে এবং পানি কমে গেলে যে ভাঙনের একটা তীব্রতা থাকে সেটা মোকাবেলার জন্য কিন্তু তারা সবসময় প্রস্তুত রয়েছে। তিস্তা পাড়ের মানুষ যেটা বলছে যে আসলে তিস্তার যে পানি বৃদ্ধির বিষয়টা, এটা একটু পানি উজানে ঢল আসলেই কিন্তু তাদের যে তীরবর্তী যে অঞ্চলগুলো সেগুলো কিন্তু পানি প্রবেশ করে। এর কারণ হিসাবে তারা জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে নদীর গর্ভে পলি জমে জমে তলপেট উঁচু হয়ে গেছে এবং এই উঁচু হওয়ার কারণেই কিন্তু পানিগুলো নদীর তীরের সাইডগুলোতে যে বসত বাড়িগুলো আছে সেগুলোতে প্রবেশ করছে। এতে ফসলি জমিগুলোর যেমন ক্ষয়ক্ষতি হয়, তেমনি কিন্তু এই তীরবর্তী অঞ্চলের পানিবন্দী অবস্থায় এক পর্যায়ে থাকতে হয়। এতে আসলে চরম ভোগান্তিতে যারা যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে শিক্ষার্থী যারা, কোমলমতি শিক্ষার্থী যারা, তাদের স্কুল যাওয়া আসার একটা বিষয় থাকে, তারা স্কুলে যেতে পারে না এবং আরো বেশি ভোগান্তি হয় যারা এখানে বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থায়। কারণ এখানে পানিবন্দী যখন তারা হয়ে থাকে তখন সেখানে না কোনো চিকিৎসা ব্যবস্থার ডক্টর বা ওষুধপত্র নেওয়া বা তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো থেকে তাদেরকে দূরে থাকতে হয়। প্রায় সময় তাদেরকে বিনা চিকিৎসায় এই মারা যেতে হয়। এই অভিযোগগুলো কিন্তু এই তিস্তাপাড়ের মানুষের সবসময় রয়েছে। আর এই নদী তীরবর্তী যেই পানি বৃদ্ধি, পানি কমা, এই বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে উঠে আসছে। তিস্তা মহাপরিকল্পনা আসলে সুদৃঢ় একটা বিষয়। এটা আসলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি। তবে তিস্তাপাড়ের মানুষের চাওয়া হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা আসার আগেই তাদের যেন এই নদীর পানি বৃদ্ধি বা তাদের যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে নিরসন, তাদের স্থায়ী একটা স্থায়ী বাঁধ দরকার এবং নদীর পরবর্তী পানি কমার পরে যে ভাঙন, এই ভাঙন রোধে তাদের কার্যকরী একটা পদক্ষেপ দরকার। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। আবহাওয়া পূর্বাভাসগুলো বলছে যে বন্যার আশঙ্কা রয়েছে, কিন্তু স্থানীয়ভাবে তারা বলছে যে আজ সকাল 9টা পর্যন্ত পানি কিছুটা বৃদ্ধি পেলেও পানি আবার কমতে শুরু করবে 9টার পর থেকে। সাথী, নীলফামারী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ সুমন।